এটা ছিল আমার মেহেন্দির লুকটা। মেহেন্দি করা শুরু করে দেওয়া হয়েছিল, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমার একটা টেনশন ছিল যে এই যে গানগুলো যে আমি পোস্ট করছি সেটা যেন কপিরাইট না। কিন্তু আমি জানি এটা কপিরাইট হবেই হবে, কিন্তু তাও কিভাবে আমি পোস্ট করব ভাবছিলাম সেটা। এখানে আমি একটা বাজে কথা বলেছিলাম, কিন্তু সেটা বলা উচিত হয়নি। আমি না, বাবা অ্যাকচুয়ালি প্যান্ডেলের ডেকোরেটর যে ছিল তাকে সেই সেট আপটা দিয়েছিল, কিন্তু সে না পুরো কমপ্লিটই করতে পারিনি। প্রতিটা পদে পদে না টেনশন দিয়ে গেছে, প্রতিটা স্টেপে স্টেপে টেনশন দিয়ে গেছে। বাকি আমার হাতে যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল, আমি যেগুলো করেছিলাম সেগুলোতে খুব স্মুথলি হয়ে গেছিলো, কিন্তু এই প্যান্ডেল আমাকে লিটারেলি ঝুলিয়েছে, এটা আমি বলতে আজকে বাধ্য হলাম। আর তোমরা বলো যে আমার মেহেন্দির লুকটা আর মেহেন্দিটা কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে এটা তো আমরা দুপুরবেলা থেকে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, আর রাত্রেবেলা ফুল অন পুরো ফ্যামিলি পার্টি হয়েছিল। এত মজা করেছি জাস্ট বলে বোঝাতে পারবো না। এখন সব মেমোরি সবাইকে এরকম পরেই যাচ্ছে। আর ইনি হলো আমার ছোট মা। ছোটো মার বেসিক্যালি মেহেন্দি পরার খুবই ইচ্ছা হয়েছিল, কিন্তু দেখেছে সব মেয়েরা মেহেন্দি পরে ফেলেছে বলে, তাহলে লেবু চিনি জলটা দিয়ে কে করবে এটা, তো ছোটো মার দায়িত্ব পড়ে গেল। চলে যাবে অন্য বাড়িতে কয়েকদিন পর, অনেকটা দূরে। আর দুপুরে আমি কিছু খাইনি বলে তাই মা এসে আমাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছিল, আর বোনরা সবাই রেডি হচ্ছিল, দিদিরা সব মেহেন্দি পড়ছিল, আর ফাইনালি দেখি সোনাই মেহেন্দি পড়েছে। এটা টু গুড ছিল, সোনাইও পড়েছিল, সৌমিকও পড়েছিল, সৌমিকের ভিডিওটা ছিল না। আর একটা মজার বিষয় হলো, আমরা মন দিয়ে মেহেন্দিটা পড়েছি, 6টা 6:30টার মধ্যে শেষ হয়ে গেছিলো। তারপরে 8টা থেকে শুরু হয়েছিল ফ্যামিলি পার্টি, যাকে বলে পুরো রক অন। তো তার ভিডিও আমার কাছে নেই, আমি নাহলে পোস্ট করতাম। তো যাই হোক, খুব মজা করা হয়েছিল, ভীষণ ভীষণ। ফেসগুলো দেখুন এতক্ষণ করে। দেখুন এই ভদ্র মহিলাকে, নিজের শখ বিসর্জন দিল নিজের